Hello everyone, welcome back to our channel All Court Work. আজকের বিষয় এফিডেভিট ফর এনওসি। বিষয়টা হলো পিতা সরকারি ঘরের জন্য আবেদন করেছিল, এখন তার নাম তালিকায় আছে, কিন্তু পিতা বর্তমানে মৃত। দুই ভাই বোন মিলে বলবে যে পিতার নামের ঘর আমার মায়ের নামের হলে আমাদের কোনো আপত্তি নেই। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম, চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিই, যেহেতু পিতা মারা যাওয়ার পর তাদের ওয়ারিশ তার মা এবং দুই ভাই বোন, এখানে দুই ভাই বোন মিলে ডিক্লারেশন দিবে, তো উই দিয়ে শুরু হবে। তো এক নম্বরে যে বড় সে বলবে। তো আমি একটু বিস্তারিত আলোচনা করার জন্য একটু বড় করে নিয়েছি ওই অংশটুকুটাকে। তো আই এখানে ছেলে বা মেয়ে হোক, যে হোক, তার নামটা হবে। তারপর সন অফ, পিতা মৃত যেহেতু লেট লিখতে হবে। দুই নাম্বার এখানে বোনের নাম বা দিদির নাম লিখতে হবে। আর পিতা মৃত তাদের ঠিকানা পুরোটাই লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট। আর বোথ অফ রিলিজন কি সেটা, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডু হিয়ার বাই ডিক্লেয়ার অ্যাজ আন্ডার, এই বিষয়টা প্রথমে লিখতে হয়। এরপর আমরা মেন কাগজে চলে আসব। দেখো এখানে এক নাম্বার পয়েন্টটা কি বলেছে, যখনই কখনো অনেকে মিলে ডিক্লারেশান দেয়, তো ওই এক নাম্বার পয়েন্টটা সকলের ক্ষেত্রে একই লিখতে হয়। দ্যাট উই আর পার্মানেন্ট রেসিডেন্ট of the above mentioned address and we are an Indian citizen। ঠিক আছে, দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো দুই নাম্বারটা দেখো, এখানে যেহেতু বাবা মারা গেছে বাবার নামটা দিতে হবে, নাও ডিজিজ অর্থাৎ মৃত। সন অফ, তার বাবা যদি মৃত হয়, মানে বাবার বাবা অর্থাৎ দাদু যদি মৃত হয়, লেট লিখতে হবে। ওয়াজ মাই ফাদার হু ডাইড অন এত, তিনি মারা গেছেন এত তারিখে। এটা হলো দুই নাম্বার পয়েন্ট। তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট আওয়ার ফাদার অ্যাপ্লাই ফর এ মিউনিসিপ্যাল হাউস আন্ডার মেনশন শিডিউল অফ ল্যান্ড, বাট নাও আওয়ার ফাদার ইজ ডেড। অর্থাৎ বাবা মিউনিসিপ্যালিটি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু এখন বর্তমানে মৃত, এই কথাটা বলা হচ্ছে। তারপর আমরা আবার পুরো অংশটাতে যাব। তাহলে 1, 2, 3 আলোচনা হয়ে গেল। 4 নাম্বার পয়েন্টটা, এটা আমরা আবার 4, 5 এই পয়েন্ট দুটো আমরা বিস্তারিত আলোচনা করব। দ্যাট এখানে মায়ের নামটা লিখতে হবে ওয়াইফ অফ, অর্থাৎ তার স্বামীর নাম, অর্থাৎ আমাদের বাবার নামটা লিখতে হবে ইজ আওয়ার মাদার, এই লাইনটা লিখলাম এক লাইনে। দ্যাট উই হ্যাভ নো এনি অবজেকশন ইফ মাই ফাদার মিউনিসিপ্যালিটি হাউস ট্রান্সফার মাই মাদার্স নেম, অর্থাৎ আমার বাবার যে ঘরটা এসেছে যদি ট্রান্সফার করে মায়ের নামে হয় আমাদের কোনো আপত্তি নেই। বোঝা গেল ব্যাপারটা। এরপর লাস্ট 6 নাম্বার পয়েন্টটা, দ্যাট উই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, আমাদের আর কিছু বলার নেই। এরপরে শিডিউল অফ ল্যান্ডটা, অর্থাৎ কোন জমিটার উপরে এই ঘরটার কথা বলা হয়েছে সেটা আরেকবার লিখতে হবে। ডিস্ট্রিক্ট, পিএস, মৌজা, জেল নাম্বার, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, এরিয়া, এটা লিখতে হয়। তারপর অ্যাবভ দ্য স্টেটমেন্ট টু দ্য বেস্ট অফ নলেজ, এরকম করে পানিশেবল, এই কথাটা সব এবিডিবিডে থাকে, এটা সব ক্ষেত্রে লিখতে হয়। ডিক্লারেন্ট, এখানে যেহেতু দুইজন মিলে ডিক্লারেন্ট, সেই জন্য এখানে দুইজনের সই করতে হবে, করে নিয়ে জমা দিতে হবে। একটা কথা বলে নিই, এই ফরম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। নমস্কার।